দাও আরেকটু জোরে আস্তে 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 ছাড়লি হবে আরেকটু উঠে যাবো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকেও কিন্তু চলে আসছি আগের দিনের মতন বড়শির খাওয়া দিয়ে মাছ ধরতে, তাই জামাই? একদম। আর আজকে কি আগের দিনের মতন পুরো একই রকম খাওয়া দাওয়া হবে, তাই তো? গুলে মাছ ধরে, ঠিক আছে, চৈতন গুলো ধরে খাওয়া দাওয়া। হ্যাঁ, আগের দিনের মতন চৈতন গুলো ধরে আবারও খাওয়া দাওয়া হবে, মানে একই রকম খাওয়া পড়বে। আর এখন কিন্তু আমরা রয়েছি আমাদের গন্তব্যে, যেইখান দিয়ে আজকে আমরা চাঁদ ধরবো। তো বন্ধুরা, আর কিন্তু করবো না দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। বন্ধুরা, এখন কিন্তু নেমে যাচ্ছি চৈতন গুলো ধরতে। বড় বড় গুলো ধরবো। দৌড়ে কোথায় যাচ্ছে সব? এত দৌড়লে কি করে ধরবো? সব দূর দিচ্ছে, সব দূর দিচ্ছে। বলো, আচ্ছা দিকে আর বন্ধুরা, এইভাবে কিন্তু এখন চৈতনগুলো ধরতে হবে যতক্ষণ না আমাদের সব বড়শির চার ধরা হচ্ছে। আর গুলে মাছ সব একদম গর্তের ধারে ধারে থাকতে যে পর ধরতে হচ্ছে, সব গর্তের ভিতরে ধরে যাচ্ছে। কতগুলো ধরলে? হ্যাঁ, 10টার মতো। প্রায় ওরকম, তার বেশি মতন হবে। চলো এবার ধরতে একটু চলবে। হ্যাঁ, ধরতে একটু চলো, নগর দিকে যাই। বন্ধুরা, কি বলবো, বিশাল কষ্ট হচ্ছে পেটের ভিতরে হাঁটতে হাঁটতে। আর অনেকটা দূর চলেছে, এখন যাতে গিয়েই কষ্টটা বেশি হচ্ছে। আর এই চাঁদনি রাতে তো, যে কারণে চৈতন্যটা ধরতে একটু কষ্ট হচ্ছে। সে যে পা যাচ্ছে সব গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। মোটামুটি চার যাওয়া হয়েছে, অনেক চার হয়ে যাবে। অবশেষে আসে পৌঁছলাম। ধরো হয় ধরো, কি কষ্ট। অনেক আগের দিনের থেকে বেশি গেছে। হ্যাঁ, আগের দিন থেকে বেশি। আর আজকে চৈতন্যের সাইজও ভালো আছে, বড় বড় সাইজ সব। এই যে বড় চৈতন্য, এটা সে মেনু মাছের মতো। তাহলে তো বড় বড় মাছ ধরতে হবে, তাই না? ওরে বাবা, আবার কামড়াতে দে। আজকে গুলে মাছ ধরতে যা কষ্ট হয়েছে, বিশাল কষ্ট। এতদিন জঙ্গল করতে, মানে লাইফটাই তো জঙ্গল করতে করতে গেল। আজকে প্রচুর কষ্ট হয়েছে, যেরকম পেরি আর সেরকম গরম।
মোহন হ্যাঁ। তাড়াতাড়ি উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো বন্ধুরা, আমাদের চাঁদ ধরা তো হয়ে গেছে, আর এখন কিন্তু ঝটপট করে যাব আমাদের গন্তব্যে, মানে যেখানে আগের দিনেও বসে দিয়েছিলাম। পুরো আজকে সেম টু সেম একই রকম বসে দেবো, এক জায়গাতে বসে দেবো, দিয়ে দেখবো আগের দিনের মতন আবার মাছ হয় কিনা। আর এখন চলে যাবো কিন্তু যেখান থেকে বসে দেবো সেইখানে, যে ঝটপট করে বসিটা খুব গাতে ফেলে দিতে হবে। বন্ধুরা খুব কষ্ট হয়েছে চার ধরে, একদম বিরাট কষ্ট। আর এত কষ্ট করে যদি চার ধরে যদি মাছ না হয়, ওই জায়গা লাগে সব থেকে খারাপ। সে কষ্ট আর কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। না না, মাছ হবে আগের দিনের মতন, আবার মাছ হবে। মোহন ও তা চলো জায়গায় চলে যাই। হ্যাঁ চলো চলো চলো, লেট করে লাভ নেই। তা বন্ধুরা চার গাঁথা কিন্তু শুরু করে দিলাম। আজকে কিন্তু চার গাঁথতে হবে আর ফেলতে হবে। হ্যাঁ, এখনো তো জল লাগেনি না? না না জ্বর হয়নি এখন। গাতো গাতো গাছে তাড়াতাড়ি ফেলা শুরু করে দিই। আমার ও মাছটা দিয়ে আমাকে এই মাগো কটা মাছ দিও, মা আগের দিনের মতন দিয়ে দিও, আর সাথে পারলে একটা লাঠি গোলা দিয়ে দিও। মোহন ও টুকটুক করে বাইরে দেবা। হ্যাঁ, একদম একদম, এই চলো বসে চলো। অবুরাল্লা ঠাকুর মাছটা দিও মা। তুত্তুরি পানের ওটা মাছ পড়বি মোটা মোটা, যা বুড়ি মাছ নিয়ে আসবি। বড় বড় লাঠি গোলা পড়বি। হবে হবে, মাছ হবে। তিনগুলো তো? জলটা ঠিক আছে। হুম, হবে, হবে। ভালো জল রয়েছে, ভালো জল রয়েছে। রাউন্ড জল খুলতেই রয়েছে। এই সব সাইডে বড় বড় মাছ নিয়ে আসবি। চৈতানের সাইজও বড়, সকালে মাছও বাদে বড়। পরের দিকে একটু চাপে যাচ্ছে। বাইরে রাখো। ফেলো ফেলো, আস্তে আস্তে ফেলো, মাঝে মধ্যে বাচ্চা মাঝে মধ্যে সাইডে। মোহন ও প্রথম কথা তো দেওয়াই গেল। হ্যাঁ হ্যাঁ ফেলো। ঠিক আছে ওগুলো মাছ। বন্ধুরা, আমাদের প্রথম সেট বসি পড়ে গেছে, সেটা দেওয়া হয়েছে আমাদের ফেরিঘাটের পাশ দিয়ে। আর এখন যে বসিটা দেবো, মানে দ্বিতীয় সেটের বসি, সেটা দেবো একটু গাছাল ঘিরে, মানে কান মাছের জন্য। দেখা যাক কোন সেটে কিরকম মাছ হয়, সেটা কিন্তু কালকে সকালবেলা দেখা যাবে। আর জামাই কিন্তু সামনে দ্বিতীয়বারে বসিবেলার কাজও শুরু করে দিচ্ছে। জামাই বলো ফেলো ফেলো ফেলো, আস্তে আস্তে সাবধানে ফেলবা। দেখো শুধু পাশে আর পাশে, পাশে আর পাশে। দ্বিতীয়বারে কিছু চার গেঁথে নেবো, তারপরে ফেলা শুরু করবো। রাত অনেক হয়ে যাচ্ছে, বড় অনেকটা হয়ে যাচ্ছে। রাত তো হবে, রাত করার জন্য বসে থাকতে। মোহন ও ঠিক করে বাইরে যাবা। হ্যাঁ, একদম একদম। আর বন্ধুরা দ্বিতীয়বারের বসি ফেলা শুরু করলাম কিন্তু এবার। মাছটা দিও বুড়ি, যা বুড়ি। সকালে উঠিস কটা লাঠি বলা। জামাই বলো সামনে ভালো মাছ আবার চলে যাবে, শুধু জাল জাল। কি মাছটা হচ্ছে? আর হচ্ছে পাঁচটি মাছ লাগছে দেখো কাঁচালে। উড়িয়ে বাবা, দেখো ভাই। মোহন ও এবার লাল বসছি। হ্যাঁ, দাও 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 দাও, মান করে দাও। লাল বসে তিন জায়গাতে দিচ্ছি। ওই এক বছরের জন্য তিনটে মাছ আছে। চারটে কেটে দিলাম। চারটে? তুত্তুরি বুড়ি, মাছ পড়বি ঝুড়ি ঝুড়ি। মাছটা নিয়ে আসো। বন্ধুরা, আমাদের বসি তো সব খেলা কমপ্লিট হয়ে গেছে। আর কালকে সকালবেলা কিন্তু দেখা যাবে কোন সেটে কতটা কি মাছ পড়ছে। মানে এখন মর্নিং তো যে কারণে নদীতে থাকছে না, মানে এই এখন প্রায় রাত
কারণে কিন্তু নদীতে থাকছি না। আর দেখা হবে কিন্তু কাল সকালবেলা বড় বড় মাছের সাথে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, টাটা। শুভ সকাল বন্ধুরা। চলেছি কিন্তু কাল রাত্রেবেলা যে বড়শিটা ছিল সেই বড়শি তুলতে। ভাই বলো প্রথমে কোন দিকের বড়শি তুলবা? মানে এই সাইডে যেটা লাস্টে দেওয়া হয়েছে। চলো এখন বড়শির ধারে যাওয়া যাক, যে দেখা যাক কি মাছ বাঁধিছে। জামাই ধরে নাও ধরে নাও ধরে নাও। বন্ধুরা চলে আসছি কিন্তু বড়শির ছোলের কাছে। আর মাছ তোলো আর বড়শি তোলো। মোহন গেলে পড়ে গেছে কিন্তু। এই না মোহন হ্যাঁ আস্তে আস্তে বাই দেবা। চলো। যে বুড়ি মাছটা যদি বন্ধুরা 7টা বসি তোলা হয়েছে আর মাছে কিন্তু খোট দিয়েছে, একদম শুভ খবর। পুরো সকালবেলা সুখবর। একটু বড় দেখে হোস না। মোহন বসির দড়ি মানে হাত দিয়ে টানি নিয়ে যাবে তো। বড় মাছ বড় মাছ। দেখা যাক কিরকম মাছ দেখা যাক। দেখা যাচ্ছে একদম বর্ষির দড়ি টেনে যাচ্ছে। এই দেখো পানকাকি পানখাকি বাহ, সাইজ পুরো ঠিক আছে। আর আগের দিনের মতনই সেই একই রকম বৌদিতে পানকাকি। এখানে পানকাকি মাছটা ভালো। হেভি মাছ কখন বাপরে, ওই সেলাই হয়ে গেছে। এই যে বন্ধুরা একদম পয়লা বৌনিতে পানকাকি মাছ। টেস্টটা পুরো একদম সেই টেস্ট। বন্ধুরা আবার কিন্তু মাছে টানছে। মাছ টানছে? হ্যাঁ বাহ 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 বাহ। এই তো এইসবগুলোই তো ভালো লাগে। চলো 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 একটা বড় দেখে হবে হবে হবে। মামা একটা বড় দেখে দাও মা। ওই দেখো টাইম গেছে বুঝলো? ভালো করে দিচ্ছি। দাও 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 একটা ভাষা দাও ভাষা দাও ভাষা দাও। দড়ি এমনি ভেসে গেছে না। চলে গেছে। ঠিক আছে হ্যাঁ একটা মাছ এবারে ওই খুশিটা তো প্রায় শেষ হয়ে গেছে। বন্ধুরা প্রথম কষি কিন্তু উঠে গেছে। মোহন ও গেলে উঠে গেছে কিন্তু। মাছ তো একটা মাছ হলে তাও মাছ তো ছেড়ে কেটে চলে গেল। হ্যাঁ দুটো বড়শি কাটা পাই। বন্ধুরা প্রথম সেট বড়শি কিন্তু তোলা হয়ে গেছে। আর প্রথম সেটে কিন্তু একটাই মাছ পাইছে। আর এখন কিন্তু যাবো ওই বড়শিটার ধারে যেটা ফেরিঘাটের পাশে পাতা দেখা যাক কোথায় কি মাছ বাঁধছিল, কিন্তু দুটো তিনটে বড়শি প্রায় কাটে নিয়ে চলে গেছে। চলো রাউল দেশটা দাও। বন্ধুরা এখন কিন্তু চলে আসছি দ্বিতীয় বড়শির ধারে। ওই যে ঝোল দেখা যাচ্ছে। এবার দুটো মাছ দিস মাছ। মোহন ও দেখো অবস্থা। কিরম সিস্টেম হইল বর্ষির ছোলের সাথে দড়ি মানে বর্ষি ধরা গেছে। প্রথম বসিতে বাদে বুঝলে তো। একদম ফার্স্ট বস। একদম প্রথম বর্ষি আবার কুমির মাছ না সাইজ ভালো আছে। মাছের সাইজ দেখেছো? বিশাল সাইজ। সরকার না না ট্যাংরা সোনগাগড়া। এমনি মাছ হচ্ছে না তারপর একটা মাছের সাইজ।
বন্ধুরা এবার কিন্তু বড় মাছ আছে এই যে। তাহলে তো মাছ আছে। ওর এই যখন এখানে বসে গেলাম বুঝলো তো? বড় মাছ একটা দুটো হতো মির্জা তোর সেরকম মাছ কোথায় গেছে আবার মাছ পেয়েছি মোহন আজকে উঠে গেছে তো হ্যাঁ চলো ঘাটের দিকে চলো ঘাটের দিকে গিয়ে তারপরে দেখা হচ্ছে মাছ নিয়ে কি মাছ হয়েছে। বন্ধুরা চলে আসি ঘাটে আর এখন কিন্তু আজকে যা মাছ পাচ্ছি সেই মাছগুলো তুলে নেওয়ার পালা। কাটা হবে না বস্তার সময় তুলে দাও, বস্তা উচ্চ করে তুলে দাও একসাথে। এই হচ্ছে আজকে মাছ। আজকে মাছ কাটে গেছে 3 পিস বুঝলি মোহন হ্যাঁ বড়শি কেটে গেছে, অনেকগুলো বড়শি কেটে গেছে। ফেরিঘাটের ধার দিয়ে যে মাছটা কাটিয়েছে না বড় মাছ আর ওই পেছনে দুটো কেটে গেল। হ্যাঁ আর বড়শিটা ইগুলো একটু পাল্টাতে হবে বুঝলে যাবে। দড়ি পাল্টাতে এদেরই কথা, এদেরই। এক বছরের বেশি হয়ে গেল বড়শির দড়িগুলো পাল্টাতে। তাহলে কি এখন বাড়িতে যাবা তো? হ্যাঁ হ্যাঁ বাড়ি যাবো আর কালকে কিন্তু অনেক কষ্ট হয়েছিল চার ধরতে, আর তার তুলনায় মাছ একটু কম হয়ে গেছে। একটু একটা বড় সড়ো মাছ হলে অনেক ভালো লাগতো। কি আর করা যাবে, হবে এরপরে আবারও মাছ হবে, বসে তো দিতে থাকবো, দেখা যাক কোন দিন বড় মাছ হচ্ছে। আর বন্ধুরা এখন কিন্তু চলে যাবো বাড়ির দিকে, আবার ধরো বিকালবেলার দিক থেকে আবার আসতে পারি নদীতে মাছ ধরতে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করবো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবে টাটা।